আমাদের দেশে কিছু হুজুর আছে সারা বছরই চলে আছে নিয়া দেখবেন কিছু মাদ্রাসা আছে বিশেষ করে কওমি মাদ্রাসা হুজুররা নিজেরা একজনে আরেকজনের মাথা মুন্ডাইয়া দেয় আর ফোলা ফ্যান্ডিরে ধরে ধরে খালি টাকু বানাইয়া দেয় ধরে ধরে খালি চুল ফালাইয়া দেয়। হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলেন হুজুর জুলখুয়াইসারার বংশধর পরবর্তী প্রজন্মে আমরা কিভাবে চিনব? ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে চিনব? কইবেন হুজুর জুলখুয়াইসারা কে ছিল? ও ছিল এমন এক বেয়াদব যে দয়াল নবীর সামনে বেয়াদবি করে নবীজিকে বলেছেন আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে বুঝাইলো নবী ইনসাফ করতে জানে না, হ্যাঁ যেমনে কইব হেমনে হইলে ইনসাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন তার কল্লাটা ফালাই দেই। আমার নবী বলেন ওমর ফালাইও না, এর অনুসারী অনেক লোক আছে, কিয়ামত পর্যন্ত এর বংশধর থাকবো, এরা মুসলমান সাজবো, আমি রাসূলের শানে বেয়াদবি করব, এই দল আসেনি? আসেনিও? সোনারুঘাটও আছে এই দল। নবী বলেন কিয়ামত পর্যন্ত এই দল থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর তারা কেমন আমল করবে? নবীজি বলেন তারা এত সুন্দর নামাজ পড়বে। ওমর তুমি ওমর যদি তাদের নামাজ দেখতে, তুমি নিজের নামাজকে তার নামাজের কাছে তুচ্ছ মনে করতে, এত সুন্দর নামাজ হইব। তারার কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে ওমর, মনে হইব এই মাত্র আরশে আজিম থেকে নাজিল হইতেছে, এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করব। কিন্তু ওমর এই কোরআন তেলাওয়াত তার এই গলার নিচে ঢুকতো না, কণ্ঠনালীর নিচে যাইতো না বাবা, এই কণ্ঠনালীর ভিত্তিই থাকবো। এই জন্য দেখবেন হেরা কত সুন্দর করে কেরাত পড়ে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। পড়েনিও, বড় সুন্দর করে পড়ে। পড়েন না, কোরআন তেলাওয়াত ভালো করেন কিন্তু নবীর প্রতি দুশ্মনী রাখেন না, তাহলে আপনার কোরআন শরীফ গলাতে থাকবো, নিচে আর নাম তো নামবো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনার আর কি উপায় আছে? আমার নবী বলেন তারা ঘন ঘন মাথা কামাইব, তারা ঘন ঘন মাথার চুল ফালাইব। এখন দেখা যায় যারা নবীরে মাটির কয় আমার মতন কয়, এলমে গায়েব জানে না, মানে নবীর একবারে সাধারণ পর্যায়ে নামাইতে নামাইতে কি যে করব, এইরকম যারা করে এরারই দেখা যায় ঘন ঘন খালি মাথাটা ছাছে। ও নবীজি বলছেন, হ্যাঁ তো নবী এলমে গায়েব জানে না, আরে তুই যেন মাথা ছাসবি এটাও তো নবী কয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ ফইল্লা নবীর এলমে গায়েবটা তোর মাথা, ঠিক কিনা বলেন? নবীজির প্রথম এলমে গায়েব হলো হেতার কোনানে, হেতের কথা কয় না, হেতের নবী আলমে গায়েব জানেন আবার কেমবে বেড়া হেতে কত বড় বেয়াদব হইছে, নবী আলমে গায়েব জানে না, হেতে জানে। মানে এত বড় বিষয়টা নবীজি আলমে গায়েব জানে না কিন্তু হেইতে জানে, এত বড় কথা না তুই জানলি কেমনে ভাই? নবীজি কি জানে আর কি জানেন এটা তুই কা কইতে, এটা কইব কে? কে কইব? আল্লাহ কইব। তোর কোন দরকার আছে নি? আর তুই জানলে হেন কবি, না জানলে কতি কে? উচিত কথা কইলেই ভালো লাগে না, না লাগলে কিচ্ছু করার নাই। কথা হবে কোরআন থেকে দলিল দিয়া, ভালো লাগলে নিবেন, ভালো না লাগলে থুয়ে যাইবেন গা, আপনার কবর আমনে আমার কবরে আমি। কিন্তু বিরোধিতা করবেন, দলিল দিয়া কথা কন লাগবো, নাহলে সাফার দাঁত একটাও থাকতো না। বেনমাজি হইয়া মরে যান গা, আমি আপনারা সারা জীবন নামাজের কথা কমু, পড়নের লেগে জোর করবো না, কমু আপনারা ভাই নামাজ পড়ে। আপনি বিধর্মী হয়ে গেছেন, আপনি বিধর্মী, আপনি ইসলাম গ্রহণ করার জন্য আমি আপনারা জোর করবো না, আমি আপনারা বলবো ভাই ইসলাম হলো সঠিক ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এটাই হক ধর্ম। বুঝাবো, বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, মানলে মানবেন, না মানলে নাই।
আপনার উপরে কোনো অভিযোগ নাই, কিন্তু যদি বিরোধিতা করবেন আপনার অস্তিত্ব ঠিক থাকবে না। নামাজ পড়তেন না আপনার ব্যাপার, বিরোধিতা করবেন আড্ডি গুড্ডি একটাও জায়গায় থাকবে। রোজা রাখবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, নিজের হিসাব নিজে দিবেন। রোজার বিরোধিতা করলে হাড্ডিগুলি সব ভেঙে ফেলা হবে, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে নবীরে আপনি নূর মানেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইলমে গায়েব মানেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। এগুলির বিরুদ্ধে যদি আপনি কথা কইতে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে আপনি যদি কথা বলতে আসেন, দলিল নিয়ে আসেন, নাইলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানের আর আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তাইলে আমরা আমাদের সন্তানদেরকে মাথা মুন্ডাবো, কিন্তু প্রয়োজন হইলে গরমের সময় মাথায় গা হইয়া যায় মুন্ডাইয়া দেন, কিন্তু সারা বছরই মুন্ডাইয়া পারে না, চামড়াটা সূর্য সাইচা উঠেলেন, এই অবস্থা করেন না। একবারে পুরো সাদা করেলেন, পরে হয় কি এই ফুলা হয় এই বুড়া মানের আগে এই মাথা তার চুলতে হয় না। এত চাষা চাষলে কেমবে? এই যে ফিস ডালাই রোড এইটাই তো ঠিক থাকে না, আর মাথার উপরে ধরো ফিস ডালাই না, এটার এত চাষা চাষলে কেমনে ঠিক থাকবে? খবরদার, হজের সময় মাথা মুন্ডানো সুন্নাত, হজের বাইরে প্রয়োজনে মুন্ডাইতে পারেন, নাজায়েজের ফতোয়া নাই, কিন্তু নবী বলছেন ঘন ঘন সব সময় মাথা মুন্ডায় যারা, এরা হইল যুলখুয়াইসারার বংশধর, নবীর দুশমন। নবী বলেন ওমর, পরের কথাটা এটা আমরা কইতে পারি না, কিন্তু হাদিসের কথাটা বলে দেই। নবীজি বলছেন ওমর, এগরে যে আনো পাইবা ওখানেই তাদেরকে কতল করবা, হত্যা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাকে সমাজ যদি এরকম থাকে তাকে মেরে নেবেন? না না, তখন দয়াল নবীজি ছিলেন জাহেরি হালতে, সাহাবায়ে কেরাম কোনো কিছু করলে নবীজির কাছে সমাধান করতো। কিন্তু এখন আপনারা যদি এই খুন খারাপি করেন, আমরা যদি এই খুন খারাপি করি, তাহলে তো বাংলাদেশ আইনের কাছে আমরা ধরা। যেহেতু রাষ্ট্র প্রতিষ্ঠিত, মুসলমান সরকার ক্ষমতায়, ইসলাম এই দেশে মানুষ পালন করে নির্দ্বিধায়, বিনা বাধায়, সেই হেতু এমন কাউরে যদি পান, প্রশাসনের কাছে খবর দিবেন, প্রশাসন তাদেরকে আইনি ব্যবস্থা নিবে, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। খেয়াল রাখবেন। যেমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ওয়াজ করিয়া হুজুর আপনাকে এই গ্রামও আসেনি? এই গ্রামও আছে। মিলাদুন নবীর বিরুদ্ধে যে ওয়াজ করব তার নাম সহ থানাত যায় একটা কমপ্লেইন দিবেন। তার মুনাজারা করতে চায়, আমি তো এখনো জিন্দা আছি, ওই আছি এখনো, মরণ পর্যন্ত সময় চাইও। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন।